7 জন মন্ত্রীর মধ্যে এই ময়মনসিংহের 5 জন মন্ত্রী ছিলেন একত্র একসঙ্গে। সারা ভারতবর্ষে 7 জন মন্ত্রী 5 জন ছিল এই এক জেলাতে এবং একসঙ্গে। ভারত ছোট্ট জায়গা না, আমাদের মতো বাংলাদেশের 36টা সমান। এখনকার আমাদের বাংলাদেশের 6টা সমান পাকিস্তান, আমাদের বাংলাদেশের সমান সমান নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বার্মা, সিঙ্গাপুর, এসব নিয়েছিল ভারত। এবং তার 7 জন মন্ত্রীর মধ্যে 5 জন ছিল এই ময়মনসিংহের সন্তান। আমাদের গর্বিত হওয়ার কথা, কিন্তু আমরা কোনো সময় গর্ববোধ করতে করি না, করতে পারি না, করতে চাইও না। আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই। আমি আজকে শুধু এসেছি আল্লাহর কাছে প্রার্থনা করতে যে আমাদের রশিদকে আল্লাহ যেন দয়া করেন, মাফ করেন, তাকে যেন ভেস্তে বাস করেন। আমাদের তো আর কিছু করার নেই। আমি চলে যাবো, আরেকজন চলে যাবো। আল্লাহ যতক্ষণ তাকে দুনিয়ায় রাখা ততক্ষণ রেখেছেন, তারপরে নিয়ে গেছে। আমাদের তার জন্য আমাদের হাত থেকে দোয়া করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। সেই জন্যই আমি এসেছি। এবং সবাইকে বলব, কার হাত আল্লাহ পছন্দ হবে আমরা কেউ জানি। একজন মানুষের হাত যদি পছন্দ হয়, আব্দুর রশিদ পার পেয়ে যেতে পারে। রশিদের ছেলে আবুল হাসান রেজভী কথা বললো, খুব ভালো লাগলো। একটা বোধ রাখি, আমি ওদের বাড়ি গিয়ে বাসায় গিয়েছিলাম। আজ থেকে মনে হয় সম্ভাবনাময় একজন মানুষ। আল্লাহ তার সময় নিয়ে যায় আমাদের, আমরা ভাবি এক। তাই আমি সবাইকে আবারও অনুরোধ করব, তোমরা যদি একবার আল্লাহর কাছে যেভাবে চাইলে আল্লাহ মঞ্জুর করেন, সেইভাবে যদি তোমরা একবার রশিদের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমার বিশ্বাস আল্লাহ তার জন্য ক্ষমা করতে পারে। তোমরা সেই আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ তুমি দয়াময়, রশিদের সন্তান সন্ততিদের তুমি তোমার ছায়া করে রাখো। আর কিছু করবার তোমার কোনো ক্ষমতা নেই। আমি আবারও বলছি, আজকে এখানে যে কজন মানুষ আছে, এখান থেকে শতকরা সব মানুষ যদি চলে যায়, একজন মানুষ বা 2 জন মানুষ যদি আমার সঙ্গে থাকে ইমানদার, তাহলে জয় অর্জন করা কোনো কঠিন কাজ নয়। আমার সঙ্গে হাজারো মানুষ আছে, কিন্তু আমি ইমানদার করতে পেরে তখন আমি হতাশ। অনেক ক্ষেত্রে আমি তোকে একবার ময়মনসিংহে জয় করতে চাই। আমার বাড়ি টাঙ্গাইল জেলায়, কিশোরগঞ্জ জেলা হয়েছে, নেত্রকোনা হয়েছে, শেরপুর হয়েছে, জামালপুর হয়েছে, কিন্তু এখনো আমি মনে করি আমি বৃহত্তর ময়মনসিংহের সন্তান। সেই ময়মনসিংহের অস্তিত্ব, ময়মনসিংহের ঐতিহ্য, সেটাকে তুলে ধরা দরকার। এবং যদি আমরা দখল করতে চাই না, আমরা একবার ময়মনসিংহকে অন্তত একবার জয় করতে, আর সেই জয় করার একমাত্র অস্ত্র ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। ভালোবাসা ছাড়া জয় করার বিকল্প কোনো পথ নাই। আমি আবারও তোমাদের ধন্যবাদ জানাই। রশিদের সবাই তোমরা আসো, রশিদের জন্য দোয়া করো। মাগরিবের নামাজের পরে
দোয়া করো। আসরের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করার জন্য একটা ওয়াদা দিয়ে রেখেছে। মাগরিবের পরেও হবে, এরপরেও হবে, প্রত্যেক দিন দোয়া করতে হবে। তোমরা আমার মসজিদের জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে ব্যস্তবাস করে দেশের সর্বোচ্চ স্থানে তাকে জায়গা দেন। আমিন। ধন্যবাদ আমাদের প্রিয় নেতাকে। আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু দান করুন। আমিন। এই পর্যায়ে সকলের